আসসালামু আলাইকুম। আসসালাম সুলাইমান ফারুক, কেমন আছেন? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই তো ভালো আছি। আপনি তো সংবাদ পেয়েছেন যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি যারা আপনাকে দাবি করছে জি, যে আপনি তাদের হ্যাঁ। সন্তান হতে পারেন। হ্যাঁ, সংবাদ পাইছি। আপনার বাড়ি যেন কোথায় হলো বর্তমানে? এখন বর্তমানে নরসিংদী। নরসিংদী। কেমন লাগতেছে এটা শোনার পরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। যদি না হয়? যদি না হয় তাহলে তো আর কিছু করার না, কিন্তু চেষ্টা তো করছেন। আর আমি আল্লাহর কাছে চাইছি অনেক করে যে আল্লাহ আমার মিলাই দেয়। এটাই সবচেয়ে বড় কথা। আমরা চেষ্টা করতেছি এবং দেখা যাক নিশ্চয়ই কিছু হবে। আপনার নাম? আমার নাম ফাতেমা। ফাতেমা কি হন ফারুকের? ওনার ওয়াইফ। ও আচ্ছা, ওনার বাবা। আপনাদের বাচ্চা কাচ্চা আছেন? জি, দুইটা ছেলে। দুইটা ছেলে নিয়ে আসছেন আজকে? একজনই আসছে, ছোট ছেলে। ছোটরা নিয়ে আসছেন কোথায়? এই যে এটা। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি নাম বাবা? সালমান সাদিক। সালমান সাদিক না সাদমান সাদিক, কোনটা? সালমান সাদিক। খুবই ভালো নাম। তুমি জানো আজকে কি হচ্ছে? তোমার আব্বু যে ছোটবেলায় হারাই গেছিল এটা তুমি জানো? না। এটা জানো না? ওকে জানান নাই আপনার? ভাবে জানেন যে কষ্ট পায় এর জন্য। যাই হোক, আপনার পরিচয় ভাইজান? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি মোহাম্মদ সিদ্দিক মিয়া। কি হন আপনি আমাদের? গেস্টের ফ্রেন্ড লাগে আর কি। ফ্রেন্ড। আচ্ছা, একদম ছোটবেলা, একদম ছোটবেলা থেকে? একদম ছোটবেলা। মানে যে আমার যে বাবা পুলিশ হ্যাঁ। ফ্যামিলি হ্যাঁ। টাঙ্গাইলে, হ্যাঁ। ওখানে যে আমি বড় হয়েছি, লেখাপড়া করছি, একদম যেটার বলে ল্যাংটাকালের হ্যাঁ, বন্ধু দোস্ত। ও আর কি। ও এই আর কি। এবং খুব বেস্ট এবং ভাইয়ের মতো আর কি, সবকিছু শেয়ার করা যাবে ওর কাছে। ভেরি গুড। আপনি যেটা করবেন, চেহারা আমি জানি না কার আসতেছে, যদি চিন্তা পারেন তো ভালো, আর যদি চিন্তা না পারেন তাহলে যা যা মনে ছিল, আপনার তো অনেক স্টোরি অনেক কিছু মনে ছিল, জি জি। ওইগুলো একটু মিলায় মিলায় তথ্যগুলো একটু বের করার জি, চেষ্টা করেন, অবশ্যই, ঠিক আছে? তো চলুন আমরা কথা না বাড়াই, আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখা যাক কি আসে আপনার জন্য। আপনারা বাইরে বলবেন, ঠিক আছে? হ্যাঁ, চলুন। এখানে বসতে হবে সবার মতোই। জি, হ্যাঁ, আধা ঘন্টাও লাগতে পারে। জি। বসে অপেক্ষা করেন, আমি বাইরে যারা আসছে ওদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই দুজনে এসেছেন? আর কেউ আসে নাই? কেমন, ভালো আছেন? আর কেউ আসে নাই আপনাদের, শুধু দুইজন? আচ্ছা, আপনার মুখটা একটু দেখাতে হবে। ফোনটা একটু বন্ধ করে রাখেন, আপনাদের কাছে যে ফোন আছে বন্ধ আছে। আপনার নাম কি? শাহজাহান বেগম। শাহজাহান বেগম। জি, আচ্ছা, সুলাইমান ফারুক আপনার কি হয়? আমার ছেলে। একদম নিজের ছেলে? জি, ও ঠিক আছে। আর ওর বাবার নাম কি ছিল? নাম আবু সিদ্দিক। ওর বাবার নাম? হ্যাঁ, আর আদর ডাক নাম বলাইতো, আদর বলাইতো। না না, সুলাইমান ফারুকের বাবার নাম কি ছিল? হ্যাঁ, সিদ্দিক। সিদ্দিক। আরব আলী কার নাম তাহলে? হ্যাঁ? এইটা বলছে, যা বলছে আর শ্রেণীগুলা ঠিক মতন তো করতে পারে না। বাপের নামই তো মিলল না তাইলে। হ্যাঁ, ওর ভাই বোন এমনি কত? ডাকতো। ওর ভাই বোন কতজন? ভাই বোন তিনজন। তিনজন। কি কি নামগুলো বলেন তো? একজন আছে এখানে আলিয়া, হ্যাঁ, আরেকজন? আর রবেল। আলেয়া রুবেল। জি, আর সোলেমান। হ্যাঁ, সোলেমান। সোলেমান। হ্যাঁ, সোলেমান। ওর কি ফারুক নাম ছিল নাকি শুধু সোলেমান ছিল? এই বই মনে হয় তারা লাগাইছে, আগে তো আমরা সোলেমান বলাইতাম। সোলেমান। একজনে বলায় আর কি, ফারিক বলা কে, সলমান বলায়। এখন এরকম আর কি। জি, সোলাইমান ফারুক হচ্ছে মানে সোলাইমান হচ্ছে বাবা মার দেওয়া নাম, কিন্তু অনেকে সোলাইমান ফারুক কিন্তু বলে তো বাপের নামই মিলল না। আপনারা কি দেখলেন? বাবার নাম কিন্তু উনি বলতে পারতেছেন না, আব্দুর রব বলে অনেকে মনে হয় সম্ভবত ডাকতো। আব্দুর রব হলো তো আরব আলী, তো মিলতেছে না তো। যে বাবার নামটা একটু মেলে না। একটু বাবার নাম মা মিললে তো কিছুই মেলে না। তারা আর কি আছে এখানে, তো কিছুই বলে না তাহলে। তার না, বাকি ততগুলো মিলছে, যেমন এই যে বাড়ির কাছে একটা শরবত আলী নামে একটা লোক আছে। দাঁড়ান দাঁড়ান, এত সহজ না। আগে পুরো জিনিসটা মেলানোর চেষ্টা করি। সমস্ত কিছু ঠিক না থাকলে এটা। আপনার পরিচয়? আমি হইলাম এই, ছিল না না ওর। নাম কি হন আপনি? ও আমার ফুয়াতো ভাই। ফুফাতো ভাই? জি। ওর বাবা কই? যে ওর বাবা কই? আর এর বাবা তো মারা গেছে। এর বাবা, বহুত এর দিন হলো। বাবারা আমরাও দেখিনি। আচ্ছা, আপনি তাহলে ফুফাতো ভাই? আচ্ছা। আমি তা হের মামতো ভাই। মামাতো ভাই? মামতো ভাই আমার ফুয়াতো ভাই। আপনার ফুফাতো ভাই? জি। আচ্ছা। আমি তো ভাবলাম যে সমস্ত কিছু এখানে আসলে তথ্য তো তেমন কিছু নাই। এখন ঘটনা কি হয়েছে, আপনি ছেলেটাকে কিভাবে হারাইলেন একটু বলেন তো আমাকে চাচি। ছেলেটারে হারাইছি, বাবার ওর বাবার দুই সংসার আছিল। হ্যাঁ। দুই সংসার আছিল, হ্যাঁ। মনে করেন অনেক জ্বালা ভাবনা তো ইচ্ছাটা আছিল। হ্যাঁ। তখন আমি আর বাবার বাড়ি ছিল, চলে আর থাকতাম, হ্যাঁ। যাইতাম না। ও পরে বিয়ে করছে, আর যাইতাম না। হ্যাঁ। এই হল্যান্ডে রয়েছি। থাকার পরে ও আমার কাছে তখন ফোলাটা লইয়ে গেছে। কেমন নিয়ে? ও পোলাই নিয়ে গেছে? হ্যাঁ, দুইজন মরে গেছে, ওর হ্যাঁ। ভাই আরো দুইজন মরে গেছে গেছে। আর এবার বলছে যেন ওই দুইটা ছেলের সন্তানের মনে করেন দাফন কাফনের খরচ দেন আইও হ্যাঁ। না। আর পরে এবার ফোলাডারে
আরেকজনের দিকে আটকে দিয়ে মনে কোনো হোলাগারে লই গেছে হিয়ান নাই হোলা লই গেছি আই চলে গেছি হ্যাঁ যাই এবার অনক হোলাগাই এনে রাখলে লাভ হইবে কি হয়তো না লাগাইতো না কিছু করতো না আমি হোলাটা লই যাই হ্যাঁ ওরে বলেন আমার ছেলেটা দিত পরে লাস্ট এল কি করছে না করছে কইতেন না হেয়ার ফোন আমি শিকার হয়ে গেছি হোলা তো যাইতেছে না তখন হোলারে কইলাম যে আরও অনেকজন মানুষ আনছে তখন আমি ওরা বললাম যে তোরা তোরা বস্তু খাওয়াইব তোরা সাত জিনিস খাবো আমি তোরা কইতেন খাওয়াবো পরে কি আমি এই মতো গেছি দিজার মাত্র মনে করেন হেয়ার পরের দিন 2 দিন পরে হোলাগারে ডাকাতে গেলে চলে গেছে ডাকাতে হারানি গেছে আপনি জানলেন কিভাবে যে আমি জানি আর জানতেও জানো আমি জানিও না লাস্ট শুনছি যে এবার আমরা মনে কোনো বেজার করছি আর কি মারিয়া লাইছি আর নলে বেশি এলাইছে সব একে বলছিল বেশি এলাইছে এই আছে বলি ধরেন আর আপনি ভিডিওটা দেখছেন আমাদের এই সুলাইমান ফারুকের ভিডিওটা দেখছেন দেখছি এটা আছে অনলাইন আর উঠে আড়াইতে দিব আচ্ছা তো দেখার পরে আপনি আপনার কাছে কি মনে হচ্ছে এটা আপনার ছেলে আমার তো ছেলে কিভাবে নিশ্চিত হলেন আপনি আমার ছেলে নাম মিলে নাই অনেক কিছু মিলে নাই কেমনে নিশ্চিত হলেন নাম মেলে না কি মনে করেন নাম না মিললে তো ছেলে হয় কিভাবে হে তো বলছে বাপের নাম আরব আলী তারপরে এর নাম বলছে সুলাইমান ফারুক আরে ইয়ান আপনারা যদি বলছেন সুলেমান আচ্ছা সেটা নয় মানলাম আপনার আলিয়া নামে একটা বোন পাওয়া গেছে নোয়াখালী বলছে সেটা মিলছে ঠিক আছে এখন কথা হলো যে আপনি যে বর্ণনাটা দিলেন যে আপনি ওকে দিয়ে আসছেন কি বলে হের বাপে নিয়ে গেছে আপনার কাছ থেকে তাই না জি জি আর হে বলছে আপনি ওকে দিয়ে আসছেন তো মিললো না তো তাইলে ঘটনা তো আমি দিয়েছি গেছে তো ঠিক তো আমি পরে যাই আর আনতে পারি না তো না এটা তো হলো না আপনি একটু আগে যেটা বলছেন সব রেকর্ড হচ্ছে চাচি কথা হ্যাঁ ঠিক আছে তো কথা হচ্ছে যেটা বলবেন সেটা একদম সেখান থেকে নড়াচড়া করা যাবে না শুনেন আপনার যেটা হয়েছে যে আপনার ছেলেটা কেমনে হারাইছে আপনার কাছে 2টা ছেলে মারা গেছে তারপরে যে ছেলেটা ছিল এই ছেলেটারে আর পাপে নিয়ে গেছে এটা আপনি কইলেন জি জি এখন নিয়ে গেছে আমি গেছি এ বলতেছে যে কেমনে ঘটনাটা কেমনে করছে বলেন তো কেমনে কি ঘটনাটা করছে যখন মনে কোনো বলছে যে নতুবা বিচার আচার দিব না কোনো কারো কাছে না সমাজে কোনো বিচার দিব তো এর আগে দিই হেরা মানে এখানে গেছে গাড়ি ঘোড়া চালা ডাকাতে বছর গাড়ি লয়ে চলে যাবো তো এই মনে করেন পুলিশ করি আর কাছে গেছে আই দিনও আর হিয়ার পরে কেমনে এখান মতো গেছে আই নিজেও করতে না অনেক হোলাটা রাখি হোলাটা মারিয়ে লাগব খাওয়া দাওয়া দিতে তো না দেয়া এখানে দিতে কোনো লাগারে আই হিয়ান হওয়া ফরাম তো এই কথার পরে মনে করেন এই লইছি আপনার পড়ার শরীরে কোথাও কোনো চিহ্ন আছে আপনার জানা মতে না বাবা হেক্ত কোনো দাগ ঝাড়া আছে কোনো চিহ্ন নেই কোনো দাগ আছে তুমি কি কয় রেখো তোমার জায়গা থেকে কি মনে হচ্ছে এটাকে নিয়ে আমরা কেন আগাইলাম এটা বলো মানে তোমার জায়গা থেকে এক্সপ্লেনেশন কি ছিল এটা তো আমি কথা বলে বুঝতে পারছি আমি নিজেও খুব কনফিউজ মানে যে ওই ইয়ার বোনের নাম আর হচ্ছে ঘটনার ক্ষেত্রে নোয়াখালী ওই যে ট্রেন লাইনের শেষ মাথা এগুলো ঠিক ছিল কিন্তু আবার ঘটনা ছিল যে ওনার মা দেখিয়ে দিয়েছে দূর থেকে বাড়িটা উনি একা একাই গিয়েছে ক্ষেতের ভিতর দিয়ে ওনার বর্ণনার সাথে এটা মিলছে না তো পুরাই সেটা তো কোনো মিল নেই তারপরে ওনার বোন কিন্তু বলছে ওনার বাবাকে আরব আলী বলেই ডাকতো ওই যে বোন কই ওনার বোন আসেনি তো আচ্ছা আসেনি তো ওনার বোন কিন্তু এটা বলছে যার কারণে ওর বোন তো আসবো কিভাবে না কিন্তু আপনারা বলতেছেন এক নাম এর বোন নাকি আরব আলী বলে ডাক্তার বোন কই তাহলে ভিডিও কল নেওয়া যাবে না ওনার আসার কথা ছিল সুলাইমান ফারুকের কোনো ছবি আছে কোনো ইয়ে করছিলেন ওই সময় ছোটবেলার ছবি এটা ওর বোন হ্যাঁ এই তো এখানে গেছে বাগনা তো দেই গেল এটা কি এই এখানে আলিয়ার ছেলে আলিয়া ও আচ্ছা আচ্ছা আলিয়ার ছেলে তো দেই ওনার আসতো যে ওনার ছোট ভাই না মরে যাবে একার সোনা পর্যন্ত আনতে দিতাম না কেন মরে যাবো কেন ভূমি করতে একবার ওর নাম সুলাইমান ফারুক যদি আপনারা দেখে যদি স্বীকার করে একটা তার 7-10,000 আটকায় রাখার আধার মিল না থাকলেও কিছু করেন নাই কারণ সে আড়াল সর্বতালিটা তাহলে কি হইলো না মানে ওনার বাবা আপনার বাবার নাম আপন বাবা সর্বতালি যে ওকে আমার আব্বার আফন চাচা সে উনি সর্বতালির নাম বলছে বলছিল যে নাম বাড়ির কোথায় এইটা নিয়ে ওনার হইতো বাড়ির পাশে একজনকে সবাই সর্বতালি বলে ডাকতো রাখতো দ্বিতীয় মায়ের 2 সন্তান ছিল ভাই বোন না সেটা বলতে পারছি না আচ্ছা ডিফোকাস হচ্ছে সমস্যা নাই ঠিক আছে ডাকতেছি আমি দাঁড়ান দেখি কি দাঁড়ান শুনছেন তো আপনারা সমস্ত কিছু কিছু কি শোনা গেছে ভাই ভিতর থেকে হালকা পাতলা কিছু শোনা যায় না শব্দ হইছে কিন্তু শব্দ হয় কিন্তু বোঝা যায় না হ্যাঁ কোনো এটা কোনো বাচ্চা নাকি আচ্ছা আপনি যে নামগুলো এখানে বলছেন বাবার নাম ভাই বোনের নাম এগুলো কি আপনি একবারে 100% সিউরিটি দিচ্ছেন যে এইটাই নাম নাকি একটু এদিক ওদিক হতে পারে বোনের নামটা মনে হইতেছে 100%ই আর বাবার নামটা একটু এদিক সেদিক হইলে হইতে পারে বাবার নামে আপনার সন্দেহ আছে একটু সন্দেহ আছে পুরোটা না ওকে
এছাড়া শরবতালির নামটা শুনছেন আপনি? সর্বদল এটা গ্রামের কোনো এক বাড়ির হতে পারে, এরকম আর কি। ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, কোলে থেকে ব্যাগ রাখতে বলো, প্রয়োজন হলে পরে নিবো, আগে ওনাকে পাঠাও ভিতরে। হ্যাঁ okay. কেউ একজন আসতেছে আপনার জন্য, দেখেন চেনেন কিনা। আপনি একটু ডান দিকে এসে হালকা, বেশি না। হ্যাঁ, একটু চেপাস না একটু, ব্যাস, যাতে উনি কেউ আসলে ওখানে বাইরে বসতে পারে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। যান। চাচি, চাচি আগে আগে দেখেন কথাবার্তা বলে চিনে কিনা। শোনেন, আগে কথাবার্তা বলে চিনে কিনা আগে দেখেন। হ্যাঁ, সাহস হারায়েন না, সেন্সলেস হবেন না, আগে কথাবার্তা বলে দেখেন ও চিনে কিনা। হ্যাঁ, বাবা কইতে না আজ্য কোনদিন গেছ চাচি আগে কথা বলেন। চাচি বসেন। আগে বসেন, ধৈর্য হারাবেন না, ধৈর্য হারাবেন না। 25 বছর অপেক্ষা করতে পারছেন না, 25 বছর অপেক্ষা করছেন তো, কষ্ট করছেন না তো। আজকে যদি ছেলে হয় নিয়ে যাবেন সাথে করে, কথাবার্তা বলেন, সেন্সলেস হবেন না। হ্যাঁ, এই গতকালকে একটা এপিসোড করতে গিয়ে আমি রীতিমতো ভয় পেয়ে গেছি। সেন্সলেস হবেন না, সেন্সলেস হবেন না, বয়স হয়ে গেছে। স্বপ্নের ঘরে দেখতাম এমনি আচ্ছা আসে আসে। আচ্ছা, এরপরে কত এই পরীক্ষা দিছি, অনেক এখানে এসে সকলে বিশ্বাস করে না, আত্মবিশ্বাস আইয়ে না। যদি থাকতো এখানে রানো মনে বিশ্বাস একখানে হতো সৎমা। ওর কোন মেয়ে স্যার বেশি এলাইছে, ওর রোডে স্যার বেশি এলাইছে, ওর বাপের রোড মেয়ে স্যার মা কারোর দিয়ে এলাইছে না বেশি এলাইছে। এইটাই ভাবছিলাম, কই নাই। কথাবার্তা বলেন, দেখেন। হ্যাঁ, ও কি বলে শোনেন। আচ্ছা, আমার মানে আমার নিয়ে এরকম ছোটবেলায় কোনো ঘটনা আপনার আছে কিনা? আপনার মার মনে না থাকতে পারে, আপনার যদি কিছু থাকে আপনি কোয়ারি করে নেন। উনি মা দাবি নিয়ে আসছে। হ্যাঁ, মানে আমি কি আমার বাবার কোনো জিনিস ভাঙ্গা ফেলাইছিলাম এরকম, মানে সবসময় বলা হইতো এরকম কিছু মনে আছে? মানে কোন একটা ইলেকট্রিক জিনিস ভাঙ্গা ফেলাইছে, এরকম কি কোনো ঘটনা আছে যে আমি বাবার এরকম কোন একটা ইলেকট্রিক জিনিস ভাঙ্গা ফেলাইছিলাম? মনে আছে কিনা? সেটা মোটামুটি কখনো কোনো কিছু হইলে এই কথাটা বলা হইতো যে তোর বাবার তো এই জিনিসটা তুই ভাঙ্গা ফেলাইছ, এরকম কি মনে আছে কোনো কিছু? জি, হ্যাঁ, প্লেট না, চাচি জিনিস যদি মনে না থাকে বলেন, মনে নাই কোনো সমস্যা, মনে না থাকলে সমস্যা নাই। ইলেকট্রিক জিনিস কোনো ইলেকট্রিক জিনিস, মানে টেলিভিশন হইতে পারে, রেডিও হইতে পারে, বা ক্যামেরা হইতে পারে, যে কোনো একটা কিছু ইলেকট্রিক। আমি তো বলছি কয়েকটা নাম আর কি, যে কোনো একটা বলে। না না, আন্দাজে বলেন না চাচি। আর ধরেন ওনার জানা নাই, উনি হয়তো আন্দাজে বললে এটা ভুল হয়ে যাবে। আন্দাজে বলেন না, যেটা আপনার একদম সঠিক মনে আছে সেটা বলেন, না হলে সন্দেহ তৈরি হবে। হ্যাঁ, আপনার ওইটা মনে নাই। আচ্ছা, না থাকলে নাই, ওটা কি ছিল? হ্যাঁ বলে দেন। এটা রেডিও ছিল। আচ্ছা, আর একটা আমার ওই সময় তো টেলিভিশন ছিল না, রেডিও ছিল। তা আমি নাকি ছোটবেলায় একটা রেডিও, বড় সড়ো রেডিও ছিল, এটা নাকি ভাঙিয়ে ফেলাইছিলাম আর কি। এই কথাটা আমি কানের মধ্যে শুনছি আর কি। আচ্ছা, এই আর কি। তারপর আপনি কোথাও কি নিয়ে গেছেন এরকম কোনো স্মৃতি আমার বলতে পারবেন?
কোথাও নিয়ে যাননি আমাকে, এরকম কোনো স্মৃতি বলেন যে নিয়ে গেছেন কোনো এরকম একটা জায়গায়? কোথায় এরকম কোনো একটা স্মৃতি বলেন যে কোথায় নিয়ে গেছেন? মাছ দিয়েছিল, কি জন্য? মাছ দিয়েছিলাম কোনো করে। মানে কি জন্য গেছিলেন এটি আর কি, মানে কি জন্য এরকম কোনো স্মৃতি? কেন গেছিলেন কিছু মনে নাই পোলারে নিয়ে? কাজ করছি এক বাসায়। কাজ করছেন এক বাসায়? যে ও বাসায় কাজ করতেন, ওকে নিয়ে নিয়ে কি যাইতেন? এগুলো যেতাম। আচ্ছা, ওর ছোটবেলা যে যখন ও হারাইছে তার আগে ওকে নিয়ে কোনো ঘটনা নাই যেটা ওর মনে পড়তে পারে? কোনো ঘটনা, দুর্ঘটনা বা কোনো কিছু কি নাই? ছোটবেলায় ও কেমন ছিল, কি করতো, এগুলো ওর একটু মনে করায় দেওয়ার চেষ্টা করেন না? কিছুই মনে নাই আপনার? আমি তো একটা রেডিওর কথা বললাম, এটা তো হ্যাঁ। হলো না। তারপর আরো যদি আপনার কিছু থাকে বলেন। ওনার হয়তো অনেক কিছু নাই, হয়তো মনে পড়তে সময় লাগবে। আপনি একটু চেষ্টা করে দেখেন আর কোনো কিছু আছে কিনা, আপনার মায়ের সাথে কোনো স্মৃতি আছে কিনা। আচ্ছা, আমাদের বাড়ির মানে বাড়ির থেকে আমাদের বাড়ি হইতে পারে, কার বাড়ি আমি জানি না, আমাদের বাড়ির থেকে কি মোটামুটি অনেকটুকু হাইটে কি কোনো ঈদগাহ মাঠ আছে? যে ঈদগাহ পাশ দিয়ে নদী আছে? আছে না? এর কাদের বাড়ি, মানে যে বাড়ির থেকে ওই ঈদগাহ যাইতে হয় ওটা কাদের বাড়ি? আমাদের বাড়ি না নানার বাড়ি না কাদের বাড়ি? নানার বাড়ি। তুমি যে কইছো বলে এই হয়েছে সর্বতালির বাড়ি, আঙ্গ বাড়ির পাশে সর্বতালির বাড়ি আছে, ইয়ান কইছো না? ওটা ঠিক আছে, মানে বলতেছি যে মানে আমাদের বাড়ি হোক আর নানার বাড়ি হোক আর যার বাড়ি হোক, মানে ওই বাড়ির থেকে আমি কোনো একটা ঈদের নামাজ, মানে আমার যতটুকু মনে পড়ে ওই সময় ওই রঙিন এখনো পাওয়া যায়, এখন অবশ্যই সচরাচর পাওয়া যায় না, তখন কম পাওয়া যায়, বেশি পাওয়া যেত। ওই রঙিন চশমা যে ছোট মানুষের খেলনা চশমা, যে এটা আমার মনে আছে যে আমি কিনছিলাম আর কি, বা কিনে দিছিল তখন নিয়ে আসে ওই বাসা থেকে। তখন ঈদগাহটা এরকম ছিল যে ঈদগার পাশে একটা নদী ছিল, কার বাসাটা ছিল এটা আমি বলতে পারতেছি না, এরকম একটা স্মৃতি আর কি মনে আছে। এটা আসলে এরকম কি আছে কিনা? আছে না, বাড়ির পাশে অন্যের বাড়ি। কার বাড়ি ছিল এটা? এইটা মানে ওইখানে গিয়েছে সারাদিন বাড়ি আছে, মানে আমাদের কোনো আত্মীয় বাড়ি কিনা? আত্মীয় না, অনেকখানে আছে আত্মীয় মতো করতাম আর চলতাম আর নিজের আত্মীয় মতো মাথা মেলাই করছে। আর কোনো স্মৃতি মনে আপনার? আমি তো দুইটা বললাম, আপনি একটা অন্তত মনে করেন। আর মাথা কিচ্ছু নেই, মাথা কিচ্ছু নেই। ওনাকে কি ভিডিও কলে নেওয়া যাবে? নিয়ে আসো তো ভিডিও কলে। ওনার বাবার নাম কি ছিল? সিদ্দিক। আরো বালিটা মিলে নাই? আদ্রুপ ডাকতো। হ্যাঁ, আদ্রু ডাকতো। আচ্ছা, মায়ের নাম আপনি বলতে পারেন নাই? আপনার নাম বলেন চাচি। আমার নাম শাহজাহান বেগম। ভাই বোনের নাম আলিয়া নামে বলছেন আপনারা, 3 ভাই বোনের মধ্যে একজন। 3 ভাই বোন নাকি কয়জন? ওর বোন হইছে আলিয়া। ওর বোন শুধু আলিয়া, ওর বাবার ওরা 2জন শুধু। আচ্ছা, ঠিকানা নোয়াখালীও মিলেছে, সর্বতালিও পাওয়া গেছে। ঠিক আছে। আর আপনি যে বর্ণনাটা দিছেন যে আপনার মা আপনাকে রেখে ধান ক্ষেত্রে দেখা দিয়েছিল যে ওই যে তোর বাড়ি, এটাও অনেকখানি আপনার মার মনে নাই। এইটাও ওনার বর্ণনার সাথে বাইরে আমি যে বর্ণনাটা নিয়েছি সেটা অনেক কিছু মনে নাই। তবে এই বিষয়গুলো অনেক সময় মনে নাও থাকতে পারে, অনেক ঘাত প্রতিঘাত গেছে জীবনে, কিন্তু এই যে বিষয়গুলো মিলছে সর্বতালি, তারপর আপনার হলো আলেয়া, নোয়াখালী, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্ট। প্লাস হচ্ছে বয়স, কথাবার্তা বলেন, সিদ্ধান্ত আপনার। হ্যাঁ, আমার কি কোন জায়গাটা ছিল না এটা পরে মানে আমার নিয়ে কি এমন কোন জায়গা থেকে গেছেন, এমন কোন মসজিদে, মানে মসজিদে কোনো একটা কিছু করার জন্য হুজুরের কাছে? বাকি বলেন ওটা খুলে বলেন, কিসে গেছিলেন? আনতাম গাছ বাতাস লাগছে, ভেতরে জারাইতাম, ঘুমাইতাম, নিচি না। পেট খারাপ হয়ে গেছে, নিচি না। পরে কি খাওয়ানো হয়েছিল? কোনো কিছু কি খাওয়ানো হয়েছিল? কিছু খাওয়াইছিলেন? কিছু খাওয়াইতে বলছিল, বাকি এরকম কোনো কিছু আছে? হুজুর পানি ভরা দিছে, তেল ভরা দিছে, হিয়ার ঘরে এইখানে গেছে। তোমার ঈদ দূরে আয় তো মনে করি না যে হে আমার ঈদ দূরে তোমার স্মরণ থাকবে বলে। ছোটবেলায় ওইগুলোই স্মরণ থাকে, পরবর্তীতে বিষয়গুলো স্মরণ থাকে না। হ্যাঁ, আমার মসজিদে নেও আমার যতটুকু স্মরণ হয় যে মসজিদে নিছিল, ঠিক আছে, মসজিদের পাশেই বলছিল যে মাটি আছে না, একটু মাটি খাওয়ার জন্য আর কি। এগুলো চাষি একটাও তো বলতে পারতেছে না। মাটি আপনার ছেলের শরীরে কোথাও কোনো চিহ্ন নাই? তার শরীরে একটা চিহ্ন আছে, তারপর আপনার মায়ের জানার কথা এটা? না ছোটবেলাতে। আচ্ছা, দেখি আমি একটু দেখি। ছোটবেলাতে মনে দাগ। ভিডিও কল ক্লিয়ার আছে?
এই আলেয়া কি, আলেয়া কে, আলেয়া আলেয়াকে রাখবেন স্ক্রিনে, ঠিক আছে? একটু স্পষ্টভাবে যেন বোঝা যায়। আপনি একটু ইয়েটা ঘোরান তো, আপনারা ঘোরেন, আপনারা উল্টা দিকে ঘোরেন, পুরা মোবাইলটা নিয়ে ঘোরেন, ঘুরে ফেলেন। সূর্য, হ্যাঁ সূর্য, দেখি দেখি, আরো ঘোরেন, ঘুরতে থাকেন, মোবাইল নিয়ে ঘোরেন, আরো ঘোরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইবার দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, এখন চেহারাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু ভালো করে দেখেন চেহারাটা এইভাবে, মোবাইলের সামনে ধরেন, এভাবে এভাবে সামনে ধরেন, বোঝা যাচ্ছে না, চেহারা বোঝা যাচ্ছে না, মাথার উপরে অনেকখানি ওই যে লাইট আসে বসে আছে চেহারাটা। হ্যাঁ 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 হ্যাঁ, এইভাবে ঠিক আছে, এইটা ঠিক আছে। হ্যাঁ না, এবার কথা বলেন। আসসালামু আলাইকুম। ভালো আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ওনার পরিচয় জিজ্ঞেস করেন আগে। জি, আপনি কে? জি, আপনি কে? আমার নাম জি, আমি বুঝি না। কথা বুঝেন না? কথা বোঝে না মানে আপনার নাম কি? আমার নাম জি। আইডেন্টিটি দিছি শাহিনুর, আর ডাক নাম আলেয়া। ও আচ্ছা, তাহলে আপনি কি, আমি সুলাইমান ফারুক, মানে আমার কি কোনো স্মৃতি আপনি বলতে পারবেন? এমন এমন একটা কোনো কিছু? তুই বুঝিস কথা? একবারে জি, বলতেছি যে আমার কি কোনো স্মৃতি উনি বলতে পারবে, যে এমন কোনো বিষয় যে উনি বলতে পারবে? মানে ওর ব্যাপারে আমি কিছু বুঝতে পারি, বলতে পারবো, এই কথা জিজ্ঞেস। জি জি, আছে, বলেন একটা, যে কোনো একটা, যে কোনো একটা বলেন। মানে তোমার যে হুনে দিছি, এরা ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে গেছে, আর এটার থেকে তুমি হারানি গেছো আমাদের কাছে। আমরা পরিচয় করি, নিয়ে আসুন করি, আমাদেরকে হেতারা সাড়ে জায়গা দেন, এখান থেকে তুমি হারাই গেছো। কিন্তু যে দিছি আঙুল ঘুরে ঘুরি খেয়াল আছে। আচ্ছা, ওই ঢাকাতে যে আসছিলাম, তো মানে আমার বাবার সাথে যে আসছিলাম, আর যেভাবে আসছিলাম, এই কথা যদি শুনতে পারতাম তাহলে তো ইয়ে ছিল। ঢাকাতে যে আসছিলাম, কি আসছিলেন বুঝি নাই আমি। মানে ঢাকাতে যে আমি আসছিলাম ট্রেন দিয়ে, হ্যাঁ, ওই ওগুলো স্মৃতি যদি কেউ স্মরণ করে দিতে পারতো। কিভাবে দিবে স্মরণ করা? আপনার বাবা তো বেঁচেই নাই, ওনার স্বামী বেঁচে নাই তো। সৎ মাও নাই? সৎ মা আছে বেঁচে, জানি না এটা আমি, এটা সৎ মা আছে? কোথায় থেকে নদী ভাঙি কোন কই গেছে, এসব ছাড়া আছে না। আল্লাহ যদি কোনোদিন না দেখতেন, এসব জায়গা আছে না, নদী ভাঙি গেছে, এই জন্য মানুষ দিন এটা আছে। আর ভাই তোরা হিয়াবে জায়গা তো নদী ভাঙি গেছে। ভাত খাইছিলি? কথা বলেন, শেষ আপনার কথা বলো। হ্যাঁ শেষ, কিছুই নাই। দেন ওকে দেন। আপনি আলেয়া না? আপনি আলেয়া? বুঝছি, কথা জানেন না। জি। আচ্ছা, আপনার ছোট ভাইকে নিয়ে আপনার কোনো ঘটনা মনে নাই ছোটবেলার? আপনি তো আমার ছোট হেবের কথা হ্যাঁ মনে আছে না? কইছি তো দিছি যে। হ্যাঁ, এটা তো সবাই জানে, এটা তো ও ভিডিওতে বলছে। ওর কি এমন কিছু আছে যেটা ওকে 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 একটু মনে করাইতে পারেন? ওর এমন কোনো কিছু আছে ছোটবেলায় দেখতে কেমন ছিল, কি করতো, এগুলা কিছু মনে করতে পারেন? আমি তো দেখি আমার ভাই। বুঝে না। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছি যে ছোটবেলায় ওর এমন কোনো ঘটনা কি আছে যেটা ও জানবে, আপনি জানেন, এরকম কোনো ঘটনা কি আছে? মনে আছে এমন কোনো কিছু? মনে করা দিতে পারেন ওরে, যে হে যে আপনার ভাই এমন কোনো ঘটনা ঘটছিল যে যেটা ওর স্মৃতিতে আছে, মনে আছে, এরকম কোনো কিছু আছে আপনাদের মাথায়? হের মনে আছে কি সেটা? ছোট মাঝে হের মারিয়া লোক হের মনে আছে। যে সে যে দিছি না, হ্যাঁ, দিছি না, সে ভুল হয়ে গেছে, এখন এখান থেকে হারাই গেছে না। আমার আমাদের তো অনেক সমস্যা হয়েছিল, বুঝিনি, এটা তো আর বলার কিছু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে, না কেটে দাও। আমার ধারণা ওনারা আমার কথা বুঝতে পারছে না, আর ওনাদের কথা তো আমরা কিছুই বুঝতে পারছি না, সেটা তো বুঝতেই পারতেছেন। আচ্ছা, আমি তো কয়টা বলছি, একটা বলছি
যে রেডিওর কথা বলছি, আচ্ছা তোমার মেন শোন রেডিওর কথাটা বলছি। তোর মেন শোন আছে তোর মাঝে তোর এখানে হত মাঝে তোরে হানিবিতে যে উৎ করে এখানে উৎ করে ধরে রেখেছে না এরকম ওরা সিকুট বাট করে দিছে বাইরে নিয়ে যাও। না এরকম আমি বলতেছি যে একটা তো আমি বললাম যে রেডিওর দেখেছি কথা, আমি বাইরে, আমি দেখাইছি, সমস্যা নেই। একটা তো আমি বললাম যে আমার স্মৃতি যে রেডিও নাই, ওনাদের কোনো স্মৃতি নাই আপনার সম্পর্কে। আর একটা বললাম ওই যে মসজিদের এখানে হ্যাঁ, এগুলো মাটি খাওয়াটার কথা। মাটি মসজিদের এটা, এখানে তো মসজিদ সেটাও মানে এমনি ইয়া না, মানে একটা লাইন তো তো এত বছর জ্ঞান অনুখাবার এই যে আমাকে বাইরের ভাষে এক মাইয়া আর আমি গেছে সবুজের রঙ হে মাইয়া যে মানে টোকাই ভাই এখানে লইছে গেছে এইভাবে এই মাধ্যমে এখানে গেছে গত বছর। আমি হারা যাওয়ার পরে বাবা কি বলছিল, হ্যাঁ আমি হারা যাওয়ার পরে বাবা কি বলছিল, মানে কি জানছেন বাবার কাছ থেকে যে কিভাবে হারাইছি, মানে আমরা যখন পান না তখন বাবা কি বলছিল আপনার হে আর কইছে আড়াই গেছে হারা গেছি, কিভাবে হারা গেছি এই কথা বলছিল। আমি বাইতে আসলাম আমার কাম ফিসে গেছে আমি ফিসনি খেয়াল করি না চলে গেছে এইটা এই সারি তখন ইয়ান কে বিশ্বাস করেন এইটা নেই তো মেলা বই বেজা লইছে কে এইটা বিশ্বাস করেন কবে বেশি এলাইছে আর ন হতমা রোডের মেয়ে বার করছে গায়ে তলা টলে মরে গেছে এইটাই এখানে আমার বাবা কিরকম ছিল ওই সময় যখন আমি হারাই, তখন মানে কিরকম ছিল, জোয়ান বর্ষের মানে কিরকম ছিল, দাড়ি ছিল বড় বড় ছোট ছোট, কিরকম দাড়ি ছিল কোনো, না দাঁড়িয়ে আছিল না কিরকম ছিল। একটু দাঁড়িয়ে আচ্ছা আমরা কি খাবার, মানে ওই সময় আমরা কি খাবার খাইতাম, মানে খাবারগুলো কি ছিল আমাদের, কি খাবার খাইতাম তাই তরকারি করতে না না মানে ওই সময়টার মধ্যে আমরা যে ফ্যামিলির যারা ছিলাম ওই সময় তো আমরা খাবার দাবার খাইতাম, মানে সময়ের ইয়েতে অনুযায়ী কিন্তু খাবারের মেনু চেঞ্জ হয় বছর বছর। ওই সময় আমরা কি খাইতাম, মানে ওই সময়টাতে যখন আমি ছোট ছিলাম তখন কি খাবারগুলো খাইতাম সাধারণত, মানে গ্রামের লোকেরা ওই সময় কি খাবারগুলো খাইতো, কি খাবারগুলো খাইতো অথবা বিস্কুট আনি খাবাইতো এবারে দুধ কি এখানে গেছে আগলা দগলা খাবানো আমি যাইলে আগলা দগলা খাবাইতো তোমার বোনে। আপনি প্রশ্নটা কেন করছেন, উত্তর কি আপনার বলেন তো শুনি। আমার প্রশ্নটা এটা হলো যে আমাদের ওই সময় বাদামটা বেশি চাষ হইতো তো বাদাম তো কইতে ওই যে না, আপনি তো বলেন না সেটাই তো, বুঝি না বাবা তো সুখা তাই বুঝি না বুঝতে মনে মানে বাদাম চাষ হইতো তো অনেক, তো বাদাম স্বাস্থ্য অনু করে আর মিষ্টি আলু হইতো তো বেশিরভাগই তো মিষ্টি আলু অনু খাতে। তো আমাদের সকালবেলা নাস্তাটা মানে সকালবেলা আমরা খাইতাম, মানে কি কি খাবারটা খাইতাম, খাইছো ওই যে খেতে ফুট ধরে তরমুজ ধরে এগিন খাইছো হিয়ার পরে আলু খাইছো তো হেগিনের কথা কইলে হেগিন মনে হয় আরে এগিন মনে আছে আর এত যেন চলে গেল হারাই গেলে ঠিকানা খান কইতে জানে না। আমরা ছোটবেলায় ওই সময় আসলে সবাই ঠিকানা খান মানে কইতে জানছো আটা রুটি আছে না, গম যে গমটা, হ্যাঁ বলি গম, গমের আটা দিয়া রুটি বানাইতো আর গুড় দিত, গুড় দিয়া এগুলো খাইতাম, আর এই যে মিষ্টি আলুটাই বেশি। এগুলো সব এলাকার খাবার না, ওই সময়টা যেটা মানে বলতেছি আর কি, ওই এলাকার শুনে আমি বলি, তখন আপনি যে সময় হারাইছেন মোটামুটি দারিদ্র পীড়িত সময়, ওই সময়টাতে সবাই ওরকমই। মা এই কথা কইতে আছে তার মনে আছে তার মাথাতে আছে উইন কেমনে কইছে যে সর্বতালির বাড়ির ভাষা মার নাম জানে না, তাহলে আপনারা মার নাম অনেকে শেখায় না বাচ্চাদের, এটা বলে লাভ নাই, বাচ্চাদের বাবার নাম শেখানো হয়, মায়ের নাম শেখানো হয় না অনেক সময়। হনু বলে কেউ আছে, হনুপা এরকম কোন নাম আছে কোন মহিলার বা কোন মেয়ের, হনুপা এরকম কোন নাম আছে বাড়ির, হনুপা আছে না কে আর বোনারি তোর খালা, আপনার আপন বোনের নাম হনুফা? আপন আমরা দুই মার ঘরে আসলাম এই যে মুক্তিযোদ্ধার কাগজপত্র হেতিও ডাকাতা মারা গেছে, দুজন মারা গেছে, হাসমি হাবিলদার দুজন মারা গেছে, নাই একজন আগ ফিস করে দুজন মারা গেছে 10 নম্বর মিরপুর 10 নম্বরের মধ্যে। আপনি আর কিছু জিজ্ঞেস না করলে আমি আপনার সাথে আলাদাভাবে কথা বলবো। আপনি আর কিছু জিজ্ঞেস করবেন ওনাকে? পাইছেন সবকিছু শেষ? আমারই নসিব বুঝি এত আমি তো সবই না, আমার কথা হলো উনি এই জিনিস কেন তুই সঠিক করে কইতে না, সোনাপুরের দক্ষিণে কইছ, নোয়াখালী কইছ, নোয়াখালীর দক্ষিণে আচ্ছা যাক বলা কথা, নদীর কথা কইছ, তো ইয়ান তো কইতেলে না যে সর্বতালি আমার নানা ইয়ান কোনো আমার ব্যাগের কত হলো যে নানা তো কোনো কইছে যে সর্বতালির বাড়ির পাশে, তোর সর্বতালির বাড়ির পাশে বাড়ি আসনি আমরা চান চাই, সর্বতালির বাড়ির পাশে তো বাড়িই নেই, তাহলে সর্বতালির বাড়ির পাশে খেলে গো আমার রত্তনের কথা হয়েছে এগো এগুলো সব কথা দিস না গো, আমনে ছান আই ফোনে দেখছি ঘুরাই আর ভাই আমনে এখানে গিয়েছে আপনার ছান এখানে গিয়েছে হুড়ে বালা করে দেবা হুলে বা হুড়ে বালা করে দেখা
মনে ইয়ে আছে গাড়ি কই নাই ওর স্বপ্নে দেখতাম যে কোনো রাত্রের বেলা যদি স্বপ্নে দেখতাম কিবা কোনো সময় দিনে কোনো সময় যদি রাত্রের বেলা দিনের নামাজ ওই যদি গালা ইয়ে করতাম দে কলবিতে চলে যায় রাগ করে চলে যায় মানে তার বাপের বাড়িতে নাই। আপনি বাড়ি ঘর নিয়ে কিছু জিজ্ঞেস করবেন? আপনার বাড়ি ঘর দেখতে কেমন ছিল, মনে আছে কিছু? বাড়ির ঘরগুলো আমার ঠিক মনে নাই, তবে নর্মালি ছিল আর কি। নর্মাল বলতে? নর্মাল বলতে খেরের ঘর খেরের ঘর মনে নাই, কিছু মনে নাই। মনে নাই। খেরের ঘর হে কথা না কই যদি মনে থাকতো তুমি এত বছর দরজাটা খুলো। কেমনে খোঁজ করলেন চাচি আপনি একটু বাইরে গিয়ে বসেন, আমি ওনার সাথে কথা বলি, কথা বলে আমি জানাচ্ছি কি অবস্থা। কেমনে খোঁজ করলেন না একটু বসেন চাচি, আসতেছে। আপনি এখন আমাকে বলেন, ওনার সাথে কথাবার্তা বলার পর আপনার কি মনে হয়েছে বা কি বলার আছে। শোনেন, অবস্থা তিনটার অবস্থা। একটা হচ্ছে আপনার জন্য আমরা যা পারছি সেখানে আলেয়া মিলছে, আরব আলী নামটা মিলে নাই, আপনি নিজেও সন্দেহ ছিলেন বাবা নাম নিয়ে। ওনারা বলছে আমার ছেলে যে ছেলেটা হারা গেছে সুলেমান, ফারুক নাকি ওনাদের জায়গা থেকে নাই, আপনি এটা পরে নাকি যোগ করছেন বা কিছু একটা হয়েছে। না, আমার বাবাই ইয়ে করছিল। আচ্ছা, তো সুলেমান ফারুক আমি দেখলাম ওখানে এক একজনের এক এক রকমের নাম, ওই চরে নাকি একজনের 5টা 6টা নাম। আচ্ছা, ইন্টারেস্টিং চর। তো এখন কথা হইলো, নোয়াখালী বলছেন, নোয়াখালী মিলছে, শরবত আলী মিলছে, বাকি যে বর্ণনাটুকু দিয়েছেন এটা মিলছে। আপনি যেভাবে আপনার বাবার কাছে আসছিলেন ওইটা মিলে নাই, ওনার বর্ণনা অনেক কিছুই না, আর উনি যে অবস্থায় আছে তাতে অনেক কিছুই ওইভাবে সঠিকভাবে বলতে পারছে না। এখন বাবার সাথে যেভাবে ঢাকাতে আসছি এটা বলতে ওটাও তো আপনি আপনার সামনেই বললো যে বাবাই নিয়ে গেছে। আর ওনার আসলে ওইরকম ফটোজেনিক মেমোরি না, আপনাকে ধরে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে, আপনি চলে যাচ্ছেন বাপের কাছে, এগুলো ওনার মনে নাই। হয়তো আপনার খুব সুন্দর করে মনে আছে, ওনার ওগুলো মনে নাই। এখন এটা আপনার পরিবার কি পরিবার না, সেই সিদ্ধান্ত আপনার। আপনি 3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে যে আপনি একদম পুরোপুরি রিজেক্ট করে দিতে পারেন যে না, এটা আপনার পরিবার না। আরেকটা আপনি করতে পারেন যে আপনি সময় নিতে পারেন, সময় নিয়ে আরও কথা বলতে পারেন। আজকে সিদ্ধান্ত জানালেন না, এদের নাম্বার নিয়ে গেলেন, কথাবার্তা বললেন, দরকার হলে ওই জায়গায় গেলেন, স্পট দেখলেন, দেখে আপনি 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 6 মাস পরে হোক আপনার সিদ্ধান্ত জানালেন, তখন পজিটিভও জানাতে পারেন, নেগেটিভও জানাতে পারেন। আরেকটা হচ্ছে আজকে যতটুকু জানছেন সেই ভিত্তিতে আপনি স্বীকার করে নিতে পারেন এটা আপনার পরিবার। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন বলেন? আমি তো আসলে ওনারা চেষ্টা করছি অনেক কিছুই বলতে, যে আপনি এমন কোনো কিছু স্মৃতিতে আছে নাই, ওনার নাই, কিন্তু নাই। হ্যাঁ, এখন আমি তো চেষ্টা করছি ওনার স্মরণ করাইতে, কিন্তু উনি কিন্তু একটাও ইয়া করতে পারে নাই, বলে দিতে পারে না। হ্যাঁ, বোনের নামটা মিলে গেছে, তারপরে ইয়ের নামটা মিলে গেছে, এটা ঠিক আছে। আপনার মন কি বলতেছে ভাই, আপনি ওটা বলেন তো, একদম মন থেকে যেটা আসতেছে সেটাই বলেন। আসলে আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি সময় নেন, তাহলে সময় নিয়ে আপনি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত চান। আমাদের এখানে অনেক কেস আছে এরকম, সময় নেয় 2 মাস 4 মাস 6 মাস পরে সময় নেই, কারণ কনফিডেন্স যদি ভিতর থেকে না আসে তাহলে সেটা আসা উচিত না। আপনি যদি হাঁও বলেন তাহলে হাঁটার পেছনে যেন মনের দিক থেকে হাঁটা আসে, যদি নাও বলেন তাহলে মনের দিক থেকে যাতে নাটা আসে। হাঁ না জানে তাতে কেউ টলা দিতে না পারে। আজকে আপনি এখানে হাঁ বলে গেলেন, কালকে মনের মধ্যে সন্দেহ নিয়ে কালকে পুরা উল্টায় গেল, এরকম যাতে না হয়। বুঝতে পারছি? জি। ওনার সাথে কি আর কেউ আসে নাই? ওনার সাথে আসছে সম্পর্কে আপনার ফুফাতো ভাই হয়, মানে আপনি তার ফুফাতো ভাই হন আর কি, এরকম। সাথে একটু কথা বলা দেবো? কথা বলে কি জানবেন আপনি তার কাছ থেকে? আমি নিয়ে আসতে পারি ভিতরে, বাট কথা বলে আপনি কি জানবেন? মানে লোকেশনটা আর কি। লোকেশন বলতে মানে বাড়ির থেকে আমাদের যে ইয়াটা। আপনি ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত দিতে চাচ্ছেন এরকম কোনো কিছু, নাকি জাস্ট আপনি কথা বলে কমিউনিকেশন রাখতে চাচ্ছেন? একটু কথা বললে মানে হয়তো একটু বুঝতে পারতাম আর কি। আপনি মানে কথাটা কেন বলতে চাচ্ছেন আমাকে এটা বলেন। কথা বলার সুযোগ তো আজকের পর থেকে সারা জীবনই আছে। মানে আপনি আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কথা বলতে চাচ্ছেন, জি। ওনার সাথে কথা বলে সিদ্ধান্ত দিবেন হ্যাঁ বা না, এরকম কোনো কিছু? জি জি। যদি এটা যুক্তিতে আসে না, ঠিক আছে, তারপর আমি দেখতেছি। ওনার ফুফাতো ভাই যার, যিনি দাবি করতেছে, ওনাকে একটু ভিতরে পাঠাও। যান, বসেন। আসসালামু আলাইকুম। কি হন জানি আপনি ওনার সম্পর্কে পরিচয় দেন, নিজেরা পরিচয় দেন, নিয়ে একটু কথাবার্তা বলেন, দেখেন উনি কথা বলতে চাচ্ছেন আপনার সাথে। এই তো আমার চিন্তা না, আর আমিও তো এর চিন্তাম না। আমাদের পরিচয় তো হইলো আমাদের ফুফুর লই। ফুফুটা কে? যে উনি মা যে আসছিল একটু আগে। এদের এর পরিচয়তে এসে না আমরা এদিকে আর কইছি, নইলে তো এই আমাদেরকে চিনতো না, আর আমরাও চিনবো না, আমরা তো এইখানে ছিলাম না। চলেন, আপনি কথা বলতে চাইছিলেন, বলেন ওনার সাথে কি কথা বলবেন শুনি। মানে আমার নাম যে মানে আমার কি নামে পরিচয় মানে চিনেন আর কি, যে
হারাই গেছে যে। ফুফি যে বলছে যে যে নামে এই নামের রূপে আমরা মানে কি নামটা বলছে? কি নাম? সলমান ফারুক। না না, ওই গ্রামে যে ডাকতো মানে কি বইলে বা কেমনি কি এরকম কিছু জানেন কি? এটা তো আমরা আইবার আগে হেরা কিভাবে ডাকছে এখন বলছে এই মিলে, এখন আমরা শুনছি এই মিলে। আপনি আমার দেখছেন কোনো সময় সেখানে? দেখলে কি মনে থাকবো? দেখেন না আপনি তো, আপনার যে বোন আছে ওই বোনও দেখেনি। কেননা যেহেতু আমাদের বাড়ি ছিল ধরেন এখন আমরা যেখানে আছি এখান থেকে আপনার 30-35 মাইল পশ্চিমে, ওখানে নদী ভেঙে গেছে। আর পরবর্তীতে আমরা এখানে বাসি পাড়ি করছি। আজ যে 27 বা 28 বছর চলে, এখন 23 সাল চলে না, 28 চলে। আমরা এখানে আসার পরের থেকে না যেটা হয়েছে এটা বলতে পারবো কম বেশ। তাও এখন ধরেন না ওই আমাদের সেখানে পানির লাইনের কারণের জন্য ওখানে একটা এই নদী কাটি দেওয়া হয়েছে। চাচা হ্যাঁ, কি করবেন আপনি বলেন, আর কিছু জিজ্ঞেস করার আছে কিনা ওনাকে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ঘুরে দেখাটা দরকার আমার। মানে আপনি ওরা যেতে চান ওদের এলাকায় দেখতে চান? আপনি তাহলে এখন সিদ্ধান্ত দিতে চাচ্ছেন না? না, এটা ফাইনালি সিদ্ধান্ত আমি আসলে, না না আমারও সেটা মনে হয়। আপনি দেখেন, সরি আসলে সবাই মাফ করে দিবেন আমাকে, আসলে আমি আসলে সিদ্ধান্ত নিতে পারতেছি না আসলে। কোনো সমস্যা নাই, মন যেটা বলবে সেটাই। আমাদের এখানে আমরা কেউ কষ্ট নেবেন না এবং কেউ বেদবি নেবেন না। না না কোনো সমস্যা নাই এটাতে। আমি দেখি একটু এলাকাতে যাই, একটু দিনের শেষ দিন পর্যন্ত মন থেকে যেটা আসবে সেটাই করবেন ফ্যামিলির ক্ষেত্রে অন্তত। এখানে কে কি মনে করলো না করলো কিছু যায় আসে না। না না আপনি দুনিয়ার কথা মানুষের কথা মাথায় রেখে আপনি মা বললেন, কালকে গিয়ে দেখা গেল মনোমালিন্য হচ্ছে না, মাকে মার মতো করে অনুভব করতে পারতেছেন না, তখন তো এটা অন্য সমস্যা, তাই না? মন থেকে যদি আসে তাহলে পুরো দুনিয়া একদিকে, আপনি একদিকে। মন থেকে যখন আসবে তখনই মেনে নিন। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওটা আমি আর বড় করলাম না, আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ভিডিও রেজাল্ট পেন্ডিং হয়ে গেল। আপনি সময় নেন, যতদিন সময় লাগে সময় নেওয়ার পরে আপনি আমাদেরকে ফোন করে সিদ্ধান্ত জানান যে ভাই নেগেটিভ হলেও আপনি এসে বলে যান যে আপনি নেগেটিভ, আর যদি পজিটিভ হয় পজিটিভও বলে যান। আর এটার জন্য আমাদের কোনো বাধা ধরার নিয়ম নাই যে আপনাকে 2 মাসের মধ্যে জানাতে হবে, 3 মাসের মধ্যে। আপনি যেদিনই বলবেন সেদিনই আমরা রেকর্ড করবো। আচ্ছা শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা।